আসসালামু আলাইকুম সবাইকে আজকের দশমিক সংখ্যার বর্গ ও বর্গমূলের ম্যাজিক ক্লাসে স্বাগতম। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা দশমিক সংখ্যার বর্গ ও বর্গমূল মাত্র কয়েক সেকেন্ডেই বের করতে পারবেন। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দশমিক সংখ্যার বর্গ বের করব। তো এখানে 10.3-এর বর্গ বের করতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যখন আমরা বর্গ বের করব তখন দশমিকের পর যে কয়টি সংখ্যা থাকবে তার ডাবল হয়ে যাবে। অর্থাৎ এখানে দশমিকের পর একটি সংখ্যা রয়েছে, তাহলে এর ডাবল হচ্ছে দুইটি সংখ্যা হবে। তো এই শূন্যর জন্য এই শূন্য এখানে বসাই, এই দশমিকের জন্য এখানে একটা দশমিক বসাই। এখন 3-এর ওপর স্কোয়ার করলে হয় 9, সেই 9 বসায় নিলাম। এখন বলেছিলাম যে দশমিকের পর যে কয়টি সংখ্যা থাকবে তার উপর বর্গ করলে তার ডাবল হয়ে যাবে। এখানে একটি সংখ্যা আর একটি সংখ্যা শূন্য দিলে উত্তর হয়ে যাবে। এখানে 0.03-এর বর্গ বের করতে হবে। তো এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, দশমিকের পর দুইটি সংখ্যা, তাহলে বর্গ করলে হবে 4টি সংখ্যা। 3-এর ওপর বর্গ করলে হয় 9, আর 3টি সংখ্যা শূন্য দিলে উত্তর হয়ে যাবে। দেখুন এখানে দশমিকের পর 4টি সংখ্যা, এখানে দশমিকের পর 3টি সংখ্যা, তাহলে বর্গ করলে হবে 6টি সংখ্যা। এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক। এখন 1-এর ওপর বর্গ করলে হয় 1, আর এখানে একটি সংখ্যা আর 5টি সংখ্যা শূন্য দিলে উত্তর হয়ে যাবে। এটি হচ্ছে উত্তর। 0.025 এর বর্গ কত? তো এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, দশমিকের পর 3টি সংখ্যা, বর্গ করলে হবে 6টি সংখ্যা। 25-এর উপর বর্গ করলে হয় 625। এখানে 3টি সংখ্যা আর 3টি সংখ্যা শূন্য দিলে উত্তর হয়ে যাবে। 0.0004-এর বর্গ। তো এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, দশমিকের পর 4টি সংখ্যা রয়েছে, তাহলে হয়ে যাবে 8টি সংখ্যা। 4-এর উপর বর্গ করলে হয় 16। এখানে 2টি সংখ্যা আর 6টি সংখ্যা শূন্য দিলে উত্তর হয়ে যাবে। এটি হচ্ছে উত্তর। 0.005-এর বর্গ বের করতে হবে। তো এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, দশমিকের পর 3টি সংখ্যা, তাহলে বর্গ করলে হবে 6টি সংখ্যা। তাহলে 5-এর ওপর বর্গ করলে হয় 25। এখানে 2টি সংখ্যা আর 4টি সংখ্যা শূন্য দিলে উত্তর হয়ে যাবে। এটি হচ্ছে উত্তর। এখন আমরা বর্গমূল বের করা শিখব। তো একটা কথা মনে রাখুন, যখন আমরা বর্গমূল বের করব তখন দশমিকের পর যে কয়টি সংখ্যা থাকবে, অর্থাৎ জোড় সংখ্যক সংখ্যা থাকলে তার বর্গমূল বের করলে তার অর্ধেক হয়ে যাবে। এখানে দশমিকের পর 2টি সংখ্যা রয়েছে, তাহলে বর্গমূল করলে একটি সংখ্যা হবে। তো এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, এখানে রয়েছে 0.4, তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে একটি সংখ্যা হবে দশমিকের পর। এটি হচ্ছে উত্তর। এখানে দশমিকের পর রয়েছে 4টি সংখ্যা, বর্গমূল করলে 2টি সংখ্যা হবে, তাহলে এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, এই জোড়া শূন্যর জন্য একটা শূন্য। আর এখানে রয়েছে 64, 64-এর বর্গমূল হচ্ছে 8। এটি হচ্ছে উত্তর। 0.0009-এর বর্গমূল। তো এখানে দশমিকের পর 4টি সংখ্যা রয়েছে, তাহলে বর্গমূল বের করলে হবে 2টি সংখ্যা, শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, এই জোড়া শূন্যর জন্য শূন্য, আর এই 0.9-এর জন্য হচ্ছে 3, কেননা 9-এর বর্গমূল হচ্ছে 3। এখানে দেখুন দশমিকের পর সংখ্যা রয়েছে 6টি, তাহলে বর্গমূল বের করলে হবে 3টি। শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, এই জোড়া শূন্যর জন্য একটা শূন্য, এই জোড়া শূন্যর জন্য একটা শূন্য, আর 16-এর বর্গমূল হচ্ছে 4। এটি হচ্ছে উত্তর। 0.25-এর বর্গমূল। তো এই শূন্যর জন্য শূন্য, দশমিকের পর 2টি সংখ্যা রয়েছে, তাহলে বর্গমূল করলে হয়ে যাবে একটি সংখ্যা। 25-এর বর্গমূল হচ্ছে 5। এটি হচ্ছে উত্তর। এখন এখানে দেখুন 0.1-এর বর্গমূল এবং 0.004-এর বর্গমূল। তো আমরা এগুলোর বর্গমূল এখন বের করব। যদি এরকম দশমিকের পর বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, তো এখানে দশমিকের পর একটি সংখ্যা, এটি বিজোড়, তাহলে এই পাশে একটা শূন্য দিয়ে জোড় সংখ্যক সংখ্যা তৈরি করতে হবে। এখন দেখুন এই 10-এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 9। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3। এখন এই 3 এখানে লিখে নিলাম, প্লাস 10 থেকে 9 বিয়োগ দেব, তাহলে হবে কত? 1। সে 1 উপরে লিখলাম। এখন 3-কে 2 গুণ করব, 3-কে 2 গুণ করলে হয় 6। এখন দেখুন এই 6, তাহলে 3 6 18 প্লাস 1
অর্থাৎ 19/6। এখন 19কে 6 দ্বারা ভাগ করব, তাহলে হয় 3 6 18। 19 থেকে 18 বিয়োগ করলে হয় 1। তবে তাহলে 6 6 36 4। তো আমরা দশমিকের পর সবসময় 3টি সংখ্যা নিলেই হয়ে যায়। তো এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য তো দশমিক হবেই, আর এটি বসায় দেব। এটি হচ্ছে উত্তর। অনেক সময় উত্তরে এইভাবে থাকতে পারে 0.32, কেননা এই 1-এর পর 5 অতিক্রম করে গিয়েছে, তাহলে 1 এখানে যুক্ত হবে। এটি অনেক সময় উত্তরে থাকে। এখন আমরা এটির বর্গমূল নির্ণয় করব। এখানে 3টি সংখ্যা রয়েছে দশমিকের পর, তাহলে একটি শূন্য দিলে 4টি সংখ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ জোড় সংখ্যক সংখ্যা হয়ে যাচ্ছে। এখন এই শূন্যর জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে একটা শূন্য নেই। এখন এই 40-এর কাছাকাছি এমন একটি পূর্ণবর্গ সংখ্যা নেই, সেটি হচ্ছে 36। 36-এর বর্গমূল হচ্ছে 6, সেই 6 এখানে লিখলাম, প্লাস 40 থেকে 36 বিয়োগ করলে হয় 4, 6কে দ্বিগুণ করলে হবে 12। এখন উপরে 1, 3 4 12, তাহলে নিচে হচ্ছে 3, 3 6 18 প্লাস 1, অর্থাৎ 19/3। তাহলে 19কে 3 দ্বারা ভাগ করে নেই, 3 6 18, 1 0 একটা আসে যাবে, 3 3কে 9। তো দেখুন এখানে তাহলে এটা মান বসায় দেয় দশমিকের পর 6 3। এটি হচ্ছে উত্তর। যদিও আগের নিয়মটা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ভুল হয়ে যায়, তবে আমি এখন যে নিয়মটা শিখিয়ে দেব এই নিয়মে আর ভুল হবে না। অনেক সময় আগের নিয়মটাতে অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে অ্যাপ্লাই করতে, এজন্য আমরা এই নিয়মটাই শিখব। তো এখানে 0.1 রয়েছে। এখন এরকম একটা শূন্য দিয়ে বার দেব জোড়া মিলায়া, এরপর আরও শূন্য দিয়ে বার দেব জোড়া মিলায়া। এখন আমরা দশমিকের পর যদি 3 ঘর পর্যন্ত নিতে চাই ভাগফল, তাহলে এরকম 3টা বার দিয়ে নেব। এখন এই শূন্যর জন্য এই শূন্য, দশমিকের জন্য একটা দশমিক। এখন এই বারের ভেতরে রয়েছে 10। এখন এমন একটি সংখ্যা নেব যার উপর বর্গ করলে 10-এর কাছাকাছি অথবা 10-এর সমান হয়, এমন সংখ্যাটি হচ্ছে 9। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1। এখন এই বারের ভেতরে রয়েছে দুটো শূন্য, সেই দুটো শূন্য এখানে বসায় দিলাম। এখন 3কে 2 গুণ করব, তাহলে হবে কত? 6। এখন এমন একটি সংখ্যা এখানেও নেব, সেই সংখ্যাটি এখানেও বসাবো এবং সেই সংখ্যাটি দ্বারাই গুণ করতে হবে। যেমন 1 এখানে নিলাম, সেই 1 এখানে বসাতে হবে। এখন এই 61কে 1 দ্বারাই গুণ করতে হবে, তাহলে কত হবে? 61। তাহলে বিয়োগ করলে কত হয়? 39। যদি আমরা 1-এর পরিবর্তে 2 নিতাম, তাহলে এখানে 2 বসাইতাম, এখানেও 2 বসাইতাম, কিন্তু এই 62কে 2 দ্বারা গুণ করলে 100 অতিক্রম করে যেত, এজন্য আমরা 2 নেব না, 1 নেব। এখন এই 12-এর ভেতর দুটো শূন্য রয়েছে, সেই দুটো শূন্য বসায় দিলাম। এখন দেখুন এই 1কে দ্বিগুণ করব, তাহলে হবে 2। 3কে দ্বিগুণ করব, তাহলে হবে 6। এখন এমন একটি সংখ্যা এখানেও বসাবো, সেই সংখ্যাটি এখানেও বসাবো এবং এই 626কে 6 দ্বারা গুণ করব, তাহলে গুণ করে হয় 3756। এখন আমরা বিয়োগ করে দেব। তো এটি হচ্ছে মূলত উত্তর। এখন আমরা এইটার বর্গমূল বের করব। তো এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে এদিক থেকে দুটো ঘরের ওপর বার দেব। এখন এখানে একটা জোড়া মেলায় একটা বাদ দেব, আবার জোড়া মেলায় বাদ দেব। এই শূন্যের জন্য শূন্য, দশমিকের জন্য দশমিক, এই দুটো শূন্য রয়েছে তার জন্য একটা শূন্য। এখন এই বারের ভেতরে রয়েছে 40। এখন এমন একটি সংখ্যা নেব যার উপর বর্গ করলে 40-এর সমান অথবা 40-এর কাছাকাছি হয়, এমন সংখ্যাটি হচ্ছে 6। 40 থেকে 36 বিয়োগ করলে হয় 4। এখন এই বারের ভেতরে রয়েছে দুটো শূন্য। এখন 6কে দ্বিগুণ করি, তাহলে হবে 12। এখন এমন একটি সংখ্যা এখানেও নেব, সেই সংখ্যাটি এখানেও নেব এবং এই 123 দ্বারা 3কে গুণ করব, তাহলে কত হবে? তাহলে 3 3কে 9, 3 2 6, 3 কে 3 বিয়োগ করলে হবে 31। তো এটাই মূলত
উত্তর 0.004-এর বর্গমূল। তো আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, তা হচ্ছে 0.00007 এর বর্গ কত এবং 0.3 এর বর্গমূল কত। তো এগুলো এই নিয়মে সমাধান করবেন, তাহলে আর ভুল হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।